বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের বিবি অনার্স ফোর্থ ইয়ার 2014 সালের অঙ্কটা করব। একটা সিম্পল একটা ছোট অঙ্ক বি পার্টে এসেছে। বলছে এবিসি ইনকম বিগেইন 2010 উইথ রিটার্নিং আর্নিং 25.32 মিলিয়ন, তার মানে 25.32 মিলিয়ন। ডিউরিং দ্য ইয়ার ইট পেইড ফর কোয়ার্টারলি ডিভিডেন্ড। তাহলে কোয়ার্টারলি ডিভিডেন্ড মানে কি? বছরে তিনবার, তিনবার মানে কি 4 মাস অন্তর, এই জন্য 4 টাকা 0.35 পার শেয়ার, প্রত্যেক শেয়ারের জন্য 0.35। টু 2.75 মিলিয়ন কমন স্টক হোল্ডার এবং 2.75 মিলিয়ন কমন স্টক হোল্ডার রয়েছে। প্রিফার স্টক হোল্ডিং 5 লক্ষ শেয়ার, 5 লক্ষ শেয়ার রয়েছে। উই আর পেইড টু সেমি অ্যানুয়ালি ডিভিডেন্ড, সেমি অ্যানুয়ালি ডিভিডেন্ড দেয় এই প্রিফার স্টকের উপর। সে ডিভিডেন্ড দেয় কত? এই যে 5 লক্ষ টাকার উপর সে ডিভিডেন্ড দেয় সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে কি? বছরে দুইবার, টাকা 0.75 করে। দ্য ফার্ম হ্যাড নিট প্রফিট আফটার ট্যাক্স, নিট প্রফিট আফটার ট্যাক্স রয়েছে কত টাকা? নিট ইনকাম টাকা 5.15 মিলিয়ন। প্রিফার দ্য স্টেটমেন্ট অফ আর্নিং ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2010। ডিসেম্বর 31, 2010 সালের কি করতে বলছে? রিটেন আর্নিং স্টেটমেন্টটা করতে বলছে। এখন দেখেন, ইনকম এবিসি কোম্পানি লিমিটেড রিটেন আর্নিং স্টেটমেন্ট, এটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে রিটেন আর্নিং স্টেটমেন্ট করতে হয়। আর ব্যক্তি মালিকানার অঙ্ক হলে অনার্স ইকুইটি স্টেটমেন্ট করতে হতো। ঠিক আছে, ঠিক সেম জিনিসটা, জাস্ট ক্যাপিটালের জায়গায় রিটেন আর্নিং আসবে, বাকিগুলো সব সেম সেম। ডিভিডেন্ড যোগ, নিট ইনকাম যদি থাকে যোগ হয়, নিট লস থাকলে বিয়োগ হয়, এই আর কি। এই নিয়মগুলো আমরা সেকেন্ড ইয়ারে শিখছি, থার্ড ইয়ারে শিখছি। দেখেন, তাহলে রিটেন আর্নিং কত দেওয়া আছে? রিটেন আর্নিং দেওয়া আছে, দেখেন এখানে শুরুতেই দেওয়া আছে রিটেন আর্নিং 25.32 মিলিয়ন। তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2,53,20,000 টাকা। ওকে, রিটেন আর্নিং, ওপেনিং রিটেন আর্নিং এর সাথে নিট ইনকামটা যোগ হবে। নিট ইনকাম কত দেওয়া আছে? 5.15 মিলিয়ন। তাহলে দেখেন নিট ইনকাম 5.15 মিলিয়ন নিট ইনকাম। তাহলে 5.15, তাহলে কত? 5.15, হ্যাঁ 5.15, তাহলে 50 লাখ, 51,50,000। ঠিক আছে, 5.15 মিলিয়ন মানে 51,50,000 টাকা। এটা আমরা কি করলাম? যোগ করলাম, যোগ করে কত পেলাম? 3,04,70,000 টাকা। এর সাথে ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা কি হবে? সকল প্রকারের ডিভিডেন্ড মাইনাস হবে, সকল প্রকারের ডিভিডেন্ড। এক কথায় হচ্ছে সকল প্রকারের ডিভিডেন্ড কি হবে? মাইনাস হবে। এখানে দেখেন কি আছে? ডিভিডেন্ড 3.50, ফোর কোয়ার্টারলি ডিভিডেন্ড কমন স্টকের উপর, কমন স্টকের উপর কত? 3.50, কত টাকা কমন স্টক? 2.7 মিলিয়ন। তাহলে দেখেন 2.75 মিলিয়ন, তাহলে কমন স্টকের উপর 2.7, 27,50,000 টাকা। তার কত টাকা করে শেয়ার লভ্যাংশ? 0.35, 0.35 লভ্যাংশ গুণ 4 কোয়ার্টার, যেহেতু 4 মানে 3 কোয়ার্টারলি বলছে, তাহলে 4 আসবে, এই যে 38,50,000 টাকা। ঠিক আছে, সমস্ত প্রকারের ডিভিডেন্ড কি ছিল? এই যে কমন স্টক ছিল 0.35 করে, 2.75 মিলিয়ন। ঠিক আছে, 4 কোয়ার্টার, এই জন্য দেখেন কমন স্টক 27,50,000 গুণ 0.35, 4 কোয়ার্টার হচ্ছে 4 গুণ করলে আমাদের আসে কত? 38,50,000। আর একটা ছিল কি? ফিফার স্টক হোল্ডার, তাহলে ফিফার স্টক ছিল 5 লক্ষ শেয়ার, পেইড টু সেমি অ্যানুয়ালি ডিভিডেন্ড 0.75 পার শেয়ার। এই জন্য 5 লক্ষ 0.75 সেমি অ্যানুয়ালি মানে দুইবার, তাহলে গুণ টু, তো 7,50,000। তাহলে 38,50,000-এর সাথে 7,50,000 আমরা কি করলাম? যোগ করলাম, যোগ করলে 46 লক্ষ। এই 46 লক্ষর সাথে আমাদের এই যে টাকাটা বের হয়েছিল 3,04,70,000, এটার কি সম্পর্ক? বলেছি সমস্ত প্রকারের ডিভিডেন্ড বিয়োগ হবে, তাহলে এটাও কি হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে আমাদের অ্যান্সার কত আসলো? 2,58,70,000। এটার নাম কি? রিটেন আর্নিং ব্যালেন্স অথবা ইন্ডিং রিটেন আর্নিং। এই হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্ট করার ফর্মুলা বা সিস্টেম। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন।